আজকে এই সতীশ বাবুর আত্মার সূক্ষ্ম দেহ ধারণ করে এই আসনে বসে আছে। আজকে আমার এই ভগ্নিপতি যদি জেনে না জেনে জ্ঞানে অজ্ঞানে আপনাদেরকে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। এবং এই সাথে আমার এই বোন যে দুঃখ পেয়েছে, আমাদেরকে ছোট সময় ন্যাংটা দেখছে, আমরা আসতাম যখন হাফ প্যান্ট করতাম আসতাম। এই পরিমলদার বিয়ের সময় আমি আগের দিন আসতে পারি নাই, পরের দিন খুব সকালে রাত্রে হয়ে গেছে, 12টা-1টা বেজে গেছে, তখন রাস্তা খারাপ ছিল, পরের দিন আসতাম। আমার মামা যখন মারা গেছে, আমি রাতে সাইকেল নিয়ে আর রাত্রে 10টার দিকে আসছি, আসলে আবার এই 12টার দিকে গেছি, তারা রাত্র 2টার সময় গেছে। এই বাড়ির এই দাদার কথা, এই দাদাবাবুর কথা আমি বলতে পারবো না। এই স্মৃতিগুলো আমি শুধু আমার ভাগিনা ভাগ্নিরা, ভাগ্নির জামাইরা এবং আমার বোনেরা আপনাদেরকে এবং আমার ভাগ্নির জামাইরা এবং যারা এসেছে তারা যদি আপনাদেরকে নিমন্ত্রণ করতে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন। আর এই সতীশ বাবুকে যেন ভগবান রামচন্দ্র এই রাবণের মতো দাস হিসাবে শ্রীচরণে আমি সবার কাছে ওনার জন্য দুপুরটা চোখের জল প্রার্থনা করছি, যেন আপনাদের এই চোখের জল যেন ওনার একদিন অবস্থিত পারে সেই ভগবান রামচন্দ্রের চরণের পুষ্প হয়ে পড়ে। আসুন সবাই ওনার জন্য একটু প্রার্থনা করি ভগবান রামচন্দ্রের কাছে। ওহে এসো প্রভু রাম
তরি হলো সোনা লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশানন আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন। তখন এমন সময় রাবণ বলছে, ওহে ভগ্নপাইকগণ, আমাকে পাতালের সংবাদ এখন শোনাও। এখন শুনেছি পাতালে মহিরাবণ আমার ভ্রাতা পাতালের লক্ষণ এবং রামকে গলে বন্দী করে নিয়ে গিয়েছেন পাতালে মা ভদ্রাকালীর নিকট বলি প্রদান করার জন্য। এতক্ষণে হয়তো রাম লক্ষণ বলি হয়ে গিয়েছেন। এমন সময় ভগ্নদূত এসে বলছে, মহারাজ, পাতালে রাম লক্ষণ তো বলি হয় নাই, বরং মহিরাবণ নিজেই মা ভদ্রাকালীর নিকট বলি এই ঢাকা মহিরাবণের সংবাদ যখন শুনতে পেল, রাবণ নয়ন জলে ভেসে ভেসে সুখসারণকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুখসারণ রে, আবার যে সোনার লঙ্কা শ্মশানে পরিণত হলো রে সুখসারণ, বল আমার যে লক্ষ পুত্র ছিল, লক্ষ নাতি, আমার যে কজনরা রাখিল নামে বংশ দিতে বাকি, বল সুখসারণ আমি কোথায় যাই কি করি? এই বলে জুড়ে ছিল আর্তনাদ রুদন, ওই আমার লঙ্কা
ভাগের আমল যখন পুত্র পুত্র বলে ভাতা বলে তুলেছে আর সুখ সারার বলছে মহারাজ মহারাজ বৃথা কেন পুত্র পুত্র বলে করেছ আর্তনাদ এই সংসারে তো কেউ কারো নয় মহারাজ। বাবারা এই এনাইসা ঠাকুরের কাছে ভক্তি করে যাও তোমার বাবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো বলো যে ঠাকুর এই জীবনে তো বাবার জন্য কিছু করতে পারি নাই আমার বাবাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও পুত্র কন্যার প্রার্থনা সবচেয়ে বেশি পূরণ করে আজকে আমার ভগ্নিপতির একটাই মাত্র সন্তান ছেলে সন্তান আর দুজন কন্যা সন্তান এই ছেলেটার জন্য আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই সে দূর দেশে থাকে এই একটি পুত্রেও সে বাবার জন্য আজকে আমি আসি করে বলছে বাবা আমি হয়তো যেখানে থাকি ওখানে দুর্গা পূজা অনেকবার করতে পারবো দেখতে পারবো কিন্তু বাবার এই কাজ আর পাবো না আজকে তার মুখটা ছেড়ে যদি দেখানো যেত তাহলে বোঝানো যেত যে তার মুখে পদ্মার চরের মতো এই বাবার জন্য আজকে এই মেয়েরা আর বাবা বলে রাখতে পারবে না ঘরে গিয়ে তুমি তোমার মাকে ভক্তি করো তুমি তোমার সকল তোমার কাকাদেরকে তোমার কাকিমাদেরকে সকল করো বাবা তোমার ভগ্নিপতিদেরকে ঘর ঘর বোনদেরকে ভক্তি করো আপনারা তার জন্য প্রার্থনা করবে আশীর্বাদ করবে ভগবান তার মঙ্গল করে এবং আসামের ঘরে গিয়ে একটিবারের মতো আর বাবা বলে রাখতে পারবো আর কেউ বলবে না যে তুই তো মুখটা শুকিয়ে গেছে এই যে আমার মায়েরা ভাগ্নিরা আছে মেয়েদের শ্রাদ্ধ মেয়েদের দানটা বাবা মা আগে পায় পুত্রের চেষ্টা করলো পুত্রে আগে দান করতে পারে না এই জগতে মায়েদেরকে এই অধিকারটা দিয়েছে ভগবান আপনারা যারা যারা এই মায়েদের মতন বাবা মাকে হারিয়েছে থাকতে আমরা বাবা মা খেয়েছি না আমি আমার মাকে যেদিন থেকে হারিয়েছি সেদিন থেকে এই সুন্দর বলিউঠা নিয়ে ঘরে যেতে হয় আমার ঘরে থেকে আসতে হয় আজকে তারা যে দুঃখ পেয়েছে আর তো বাবা বলে ডাকতে পারবে না তাদের সেই বাবা হারানোর বেদনা যেন তারা ভুলে থাকতে পারে ভগবান যেন কৃপা করে মহাজন যেমন গানে বলেছে ও তারা বাবা হলে
বৃক্ষের নিচে গেলে যত গরমই হোক, যেমন কিছু ছায়া পাওয়া যায়, পিতা মাতার কাছে আসলে ঠিক এমনি একটু কিছু মায়া ছায়া পাওয়া পাওয়া যায়। যায়। আমরা এই জগতে যখন অনেক কথা আমরা ভাইয়ের কাছে বলতে পারি না, ঘরের স্বামীর কাছে বলতে পারি না, স্ত্রীর কাছে বলতে পারি না, সেই কথাগুলো, মনের কথাগুলো অনেক সময় মাতা পিতার কাছে বললে যে মনটা জুড়ায়, এই মন জোড়ানোর মানুষগুলো আর তারা চলে গেলে আর পাওয়া যায় না। যাবে না। এই বটবৃক্ষের ছায়া যাদের মানুষ থাকে, তার ছায়া থাকে। মহাজন বলছে তাই সময় আছে ছায়া গো যেমন পিতার ছায়া যেমন ওরে পিতা ও তারা কাকে রাখবে পিতা বলে হে আপন বাবা বলে হে থাকবে কানে এই জগতে মাতা পিতা যারা এই আসরে মা বাবাকে হারিয়েছেন, থাকতে আমরা যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছি বাক্য আলাপে বা বিভিন্ন ভাবে প্রলাপে, তারা এই আসরে যার যারা আপন মাতা পিতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, এই ছাড়া আর উপায় নেই। এই মাতা পিতা যদি কষ্ট পায়, এই পিতৃলোক মাতৃলোক যদি কষ্ট পায়, তাহলে আজীবন যতদিন বেঁচে থাকে ততদিন তার ব্যথা থাকতে হবে। রাবণও তাই কেঁদে কেঁদে যখন মাতৃ সুখে পুত্র সুখে পিতৃ সুখে কাঁদছে, অমনি সুখ সারণ বলছে মহারাজ, হ্যাঁ মহারাজ বৃথা কেন করেছ পুত্র পুত্র বলে ক্রন্দ? রন্দন এই সংসারে তো কেউ কেউ কারণ কারো নয়। কশ্য মাতা কশ্যপ পিতা কশ্য ভ্রাতা আহা কায়া প্রাণীর অসম্বন্ধ। কাকস্য পরিবেদনার ভেবে দেখো একটি বৃক্ষে কত জাতের পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়, আহা সেসব পাখিরা যার যার স্থানে উড়া করে চলে চলে যায়, যায় কেউ কারু সঙ্গে সম্পর্ক রাখে না। রাখে না। মহারাজ তুমি হলে এই বৃক্ষ স্বরূপ, আর তোমার পুত্রেরা হলো এই পাখি স্বরূপ। আহা তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে, তারা যার যার স্থানে উড়া করে চলে চলে গিয়েছে। গিয়েছে। রাবণ বলছে ওরে সুখ সারণ রে, তারপরে যে আমি আমার ভাইয়ের সুখ পুত্র সুখ আর সুখ সইতে পারি না। তবে আমি আজ স্বয়ং নিজে যুদ্ধে যাব। আহা এই বলে রাবণ সারথী ভবনকে দেখে দেখে বলছে ওরে সারথী ভবন, হ্যাঁ অষ্ট চাকা রথকারা তুমি শীঘ্র করে করো। বদনে সাজন যখন মহারাজ রাতে সারথী ভবন পেল, আহা মনের আনন্দে রথখানা সামনে
হইল রাবণ নিজে সাজন বাজন হয়ে হ্যাঁ। রথে যখন বাড়িয়েছে কিছু অমঙ্গল হয়েছে দর্শন অমঙ্গল ছিল শকুনে মারে পাখার বাড়ি কীর্তিনি করে রাও সম্মুখেতে পড়ে গেল কাইলে পেশার চাও পড়ল যখন কালো বর্ণের পেঁচা নিজ দনুকে থোতার মধ্যে খাইছে খুসা কিসের থুতার মধ্যে খেয়েছে গুসা করতে পারিনি শুনবো থোতার দিয়ে দিছে একটা আরে না গুসাই চোখে খাইছে গুসা হ্যাঁ হ্যাঁ চোখ আর থুতা কি এক জায়গায় বিয়াই হ্যাঁ এলে কিন্তু আমার বিয়াই লাগে তাই নাকি? থুতার চক্ষু একটা চোখে খাইছে গুসা আয়স্ত সিঁদুরের হুতা হয়ে গেল কালা প্রথমা যে ভার ভাঙ্গি কাছে কিবোর্ড মাস্টারের শালার শালা কিসের কিবোর্ড মাস্টারের সরাসরি যে শালারে দেখছি আর যে বাজি মরবো বয়ে খালি মারা দিতেছে ওনার কি গোয়ালা যাতে গোয়ালবাড়ির লোক বিয়া করছে আর কি গোয়ালবাড়ির সাথে বিয়া করছে কি ঠাউরে গোয়াল হয়ে গেছে গা কাচ্ছে গোয়ালা আকাশেতে মেঘ নাই হ্যাঁ ঘন ঘন রাও রথে ধ্বজা ভেঙে উল্টা চলছে বা রাবণ বলছে সুসারণ ওই আর যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ অমঙ্গল তো হবেই আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে আসেননি দেখেছেন যাত্রাকালে আমরা তো অনেক কিছু বাস বিচার করে চলি না তাই না এই যে দিন ক্ষণ খানা যেইভাবে বলেছে আমি পড়িতে পড়িতে সপ্তখণ্ড রামায়ণ আমার কাছে 1800 বছর আগে রামায়ণ আছে 1900 বছর আগে 5টা রামায়ণ বই আছে তুলসী আছে কীর্তি আছে হ্যাঁ বই সহ আপনার এই বাল্মীকি রামায়ণ সহ অদ্ভুত রামায়ণ সহ কিন্তু ওই দিন পড়িতে পড়িতে ইন্ডিয়া থেকে কয়েকটা বই এনেছি ইন্ডিয়া থেকে একটা শাস্ত্রের উপর একটা কোর্স করতেছি হ্যাঁ এখন ওই শাস্ত্রী বিশারদের জন্য 3 বছরের একটা কোর্স আনিতে আনিতে রাবণ সংহিতা একটা বই আনলাম রাবণ সঙ্গীত হ্যাঁ রাবণ এই ক্ষণ জন্মের প্রবক্তা ছিল ক্ষণ মানে কিভাবে কোন সময়ে কি কাজ করলে কি হতো সেটা রাবণ লিখে গেছে ইন্ডিয়াতে কিন্তু রাবণের মন্দিরও আছে হ্যাঁ রাবণের মন্দির আছে আমি যদিও দেখি নাই কিন্তু ইউটিউবে নেটে সার্চ দিয়ে পেয়েছি রাবণের আঙ্গিনায় লক্ষণ গিয়ে কি করতো দাসত্ব করতো অর্থাৎ এই যে আমরা পুঁথিগত বিদ্যা শিখি স্কুলে এই বিদ্যায় শুধু পুঁথিগত বিদ্যা শিখা হয় তো গুরুমুখী বিদ্যা শিখতে হলে গুরুর কাছে যেতে হয় এই জন্য লক্ষণকে রামচন্দ্র পাঠিয়েছিল এটা আমি বলবো পাড়াতে যে যখন রাজনীতি শিক্ষা আসার জন্য এই গুরুমুখী বিদ্যা শিক্ষা আসার জন্য তখন লক্ষণ গুরুমুখী বিদ্যা রাবণের কাছ থেকে শিখে আসছে তার মানে আমরা শিক্ষার জন্য শত্রুর কাছেও যেতে পারি শিক্ষিত শত্রু ভালো রাবণ বলছে সুখসারণ তাহলে তুই বলতো আজকে যাত্রাকালে অমঙ্গল কিসের কারণ কইলাম না মার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি হ্যাঁ যাত্রাকালে যিনি মায়ের চরণ বাবার চরণ প্রণাম করে যায় তাহার কোনো অমঙ্গল হতে পারে না পারে না তো রাবণ প্রতিদিন মা সর্বমঙ্গলাদেবী দুর্গা মায়ের চরণে প্রণাম করে যেত দুর্গা দুর্গা নাম করে যেত হ্যাঁ এই নামগুলো আপনি যদি বলেন বা যে কোনো আপনি যানবাহনে চলছেন একটা মন্ত্র আছে তুলসীদাসী রামায়ণে আপনি যানবাহনে আপনি যদি বলতে পারেন আপনি পরীক্ষা করে দেখেন আপনার যানবাহনে কোনো অ্যাক্সিডেন্ট হবে না কি বলবো বলেন হ্যাঁ বলবো মুখস্থ করে রাখবেন বা ইউটিউবে সার্চ দিবেন পাবেন চলতো বিমান হ্যাঁ চলতো বিমান কাহা তো চলি হ্যাঁ জয় রঘুবীর হ্যাঁ সব মিলিয়ে চলি আপনি এই নাম মন্ত্রটা বলবেন জয় রঘুবীর আর নাহলে না পারলে শুধু বজরং বলি হনুমান বা জয় রঘুবীর বলে আপনি যাবেন যানবাহনে চলবেন অদ্যাবধি আজকে 28 বছর অদ্যাবধি তো যানবাহনে চলি না কুসাই ভগবানের কৃপায় রঘুনাথের কৃপায় হ্যাঁ অদ্যাবধি আমাদের হ্যাঁ প্রবলেম হইছে না আপনি দেখবেন এই রঘুনাথের নামটা বজরংবলী নামটা আপনি যে কোনো নাম হ্যাঁ যে কোনো সমস্যা আপনি পড়বেন জয় বজরংবলী হনুমানের নাম স্মরণ করবেন হনুমান মা সীতার সিঁদুর দেখে সারা অঙ্গে সিঁদুর মেখেছিল সেদিন থেকে বজরংবলী নাম হয়েছিল সেদিন হনুমান তখন বলছিল রামচন্দ্র বলছিল আজ থেকে যে হনুমানকে সিঁদুর পরাবে তার যত সংকটই হোক সেই সংকট তার মোচন হয়ে যাবে মোচন হয়ে যাবে এই জন্য জয় বজরংবলী হনুমানের নাম স্মরণ করলে আপনার যে কোনো আপনি 3 মাসের ভিতরে যে বজরংবলী দিয়ে আপনি বজরংবলীর চরণে সিঁদুর পরিয়ে অঙ্গে মাখবেন তাহলে যে কোনো মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে এটা আমার মুখের কথা না রাবণ সংহিতা করে যাক রাবণ তখন মা হ্যাঁ সেই সর্বমঙ্গলা দেবীর আশ্রমে গিয়ে মাকে প্রণাম করে তখন দ্রুত বেগে করেছে কমন হ্যাঁ নিমিষে রণস্থলীকে দিচ্ছে দর্শন রণস্থলীকে দেখিবারে পায় পায় রণস্থলী শূন্য করে দেখা যায় এই সুখসার হ্যাঁ। রণস্থল শূন্য কিসের কারণ
আপনি যে যুদ্ধে এসেছেন প্রতিপক্ষ এই তো ফ্যানটা জানে কি না। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করা হয় নাই? ধনী করা হয় না। তাহলে জয় ধ্বনি করো, দেখো অমনি রাবণ ধাম ধাম করে লক্ষণ রামচন্দ্র শুনে বসে ধার্মিক ভীষণ ওই আজকে আবার যুদ্ধে আসলো কোনজন? লঙ্কার রাজা দশানন। দশানন যুদ্ধে এসেছে। যাক, দশানন যখন আজকে যুদ্ধে এসেছে, আমি ওই যুদ্ধে করে যাবো গমন। গমন। আর আমি প্রতিজ্ঞা করলাম আজকে দশাননকে নিধন না করে আমি আর ফিরবো না আপন হবো। খবর ভগবান রামচন্দ্র আজকে প্রতিজ্ঞা করে ফেলেছে। কথায় বলে যে হাকিম নরে কিন্তু হুকুম নরে না। নরে না। আজকে ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করছে, এই প্রতিজ্ঞা ফেল হবে, প্রতিজ্ঞা মিথ্যা হবে না। রামচন্দ্র ধনুক বাণ নিয়ে সকলকে নিয়ে যখন রণস্থলে গমন করেছে, রামচন্দ্রের রূপে তো রণস্থল আলোকিত হয়ে গেছে। দিয়েছে। রাবণ বলতেছে, এই সুখসারণ, হ্যাঁ এই এটা কি আসতেছে রে? রেবড়া অন্ধকারের মধ্যে ভোলার গুণ ধরাইছে। আরে আলোটা কিসের আসছে? সুখসারণ বলছে, মহারাজ হ্যাঁ। এ আলো নয়, হ্যাঁ এই হলো জগতের চন্দ্র ভগবান রামচন্দ্র রামচন্দ্র। আসিতেছে। এই রামচন্দ্র এত ছোট হবে? হ্যাঁ বেড়া এই রাম এত ছোট বেড়া তাইলে বেড়া এত ছোট নিয়ে আইতাম বেড়া জাঙ্গাইলা। মহারাজ ছোট হলে কি হবে? হ্যাঁ একটু বাক্য যুদ্ধ জিজ্ঞাসা করে দেখুন। দেখুন বলছে, এই কেবাই, এই কেবা টেবা করো কে তোমার থেকে আমি লম্বা কম আছিনি। তাই নাকি? তাহলে তোমার কি নাম? আমার নাম তো হইছে এসরাম। আরে বেটা কিসের আশ্রাম? হ্যাঁ এ রাম বে রাম লেং রাম ফজলিয়াম সাতরাম বুশ। এরাম বেরাম ল্যাং নাম ফজলাম, এগুলি রামচন্দ্রের নাম। এই যে রামচন্দ্রের আদি বংশ শুরু করছিলাম আর কি। এগুলি রামচন্দ্রের আদি বংশ। আরে তোমার আসল পরিচয় কি বলো? আসল পরিচয় দিব। হ্যাঁ। তোমার না বাড়িতে একটা বগনি আছে, বন্যি আছে তো। তার নামটা জানি কি? ওই সুর্পনখার কথা বলছো? তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? এই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণের ওই জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোন বাসুর। আমার সিনসুন নিবি আয়। শুনেছি সুখসারণ, হ্যাঁ। এই বেটা তিল পরিমাণ বেটা পরিমাণ মাথা। হ্যাঁ এই তোর মতো সদস্য বিদ্যাঙ্গুলি। সাংঘাতিক শক্ত করে আয়। হ্যাঁ বিয়ের বিচার আছে করে নাও। বলছে, মহারাজ ওই মুখে মুখে জয় করলে হবে না, হবে না ধরো অস্ত্র, করর দেখা যাবে। কার কত পরাক্রম। আমার বোনের কথা বলছে, আমার বোনের চেহারা কি কম? সেই না তোমার বোনের চেহারা সারাদিন বাদ বিলে দেয় পাহারা। শুনেছি সুখসারণ, হ্যাঁ হ্যাঁ? ও, তাহলে অস্ত্র করো দেখি ক্ষেপণ। দেখ, বলছে, ক্ষত্রিয় ধর্ম নাই অগ্নি অস্ত্র করে ক্ষেপণ। দেখো। এই বলে ভগবান রামচন্দ্র বিভীষণকে বলছে, মিত্র বিভীষণ, হ্যাঁ এই রাবণকে আমি অতি সহজ কি উপায়ে করতে পারি নিধন, নিধন। আমাকে বলে দাও সেই উপায় এখন। বিভীষণ বলছে, মিত্র হেরাম, হ্যাঁ তুমি রাবণের গুরু বিশ্বামিত্রের নাম স্মরণ করে এক এক করে তুমি মুন্ড করে দাও। নিধন। এই বলে ভগবান রামচন্দ্র গুরু বিশ্বামিত্রের নাম স্মরণ করে যখন রাবণের একটি মুন্ড চেতন হয়ে দরাতে আবার বলল, পুনরায় শিব দুর্গা বলে কাটা মুন্ড জোড়া দিল। জোড়া লেগে গেল। দ্বিতীয় মুন্ড কাটে রাবণ অনুমনি, সে মুন্ড জোড়া দিল বলে শোনো পানি। দ্বিতীয় মুন্ড কাটে রাবণ অনুমনা, সে মুন্ড জোড়া দিল বলে এইভাবে এক এক করে 5টি মুন্ড করেছে সাধন। নিধন। শিব দুর্গা গুরু ভোলানাথের নাম বলে কাটা মুন্ড জোড়া লেগে যায়। রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, হ্যাঁ এ কোন কারণ কাটা মুন্ড জোড়া লেগে যায়? হ্যাঁ। এমন তো দেখি নাই কখনো। এদিকে রাবণ বলতেছে, সুখসারণ রে, আজকে কেন রে আমার পূর্ণ মুন্ড হচ্ছে? এর খালি মাথা কাটা যাইতেছে আজকে আমার। আমার কৈলাসপতি ভোলানাথ বলছিল, রাবণ রে, হ্যাঁ সে তো আমার গুরুদেব, গুরুদেবের বাক্য কবু যায় না লঙ্ঘন। লঙ্ঘন। রাবণ, হ্যাঁ। যেদিন তোর পূর্ণ মুন্ড হবে সেদন, হ্যাঁ সেদিন হবে তোর মরণ। এবারে আজকে কি আমি মরলে কি আমি বাঁচতাম না নাকি? বললে আবার মানুষ বাঁচে নাকি? এই আমি মরতে পারবো না, না আমি দণ্ডের সময় যাব। এদিকে স্বর্গে থেকে দেবগণ দেখিবারে পায় তখন আজই যুদ্ধে যাব, রাবণ নিধন হবে এখন। একদম। তো দেবগণ ভাবে মনে মন, রাবণ হয়েছে পিস্তাল মূর্তি, হ্যাঁ আর হয়েছে রথে, রথে আর রামচন্দ্র হয়েছে 9 তাল মূর্তি। তাও আবার ভূমিতে রাবণ যদি একটি অস্ত্র ছেড়েও দেয়, তো ভীষণ বেগে এসে আর পৌঁছবে। ভগবান রামচন্দ্র যদি একটি অস্ত্র ভীষণ ব্যাগও ক্ষেপণ করে, তাহলে সূক্ষ্মভাবে গিয়ে পৌঁছবে।
এই বলে দেবরাজ ইন্দ্র করেছিল কেমন মাতুরি সারথীকে সব হ্যাঁ, সেই রথখানা ইন্দ্রের রথখানা প্রভু রামচন্দ্রকে এনে দিয়েছে। দিয়েছে। মাতুরি সারথী এসে বলতেছে প্রভু গো এই যে দেবরাজ ইন্দ্র তোমাকে তোমার জন্য রথ পাঠিয়েছে। রথে যখন রামচন্দ্র উঠছে হ্যাঁ, রাবণ দেখিবারে পায় এই সুখসারণ হ্যাঁ। আমি আর কইলার যাবো কোন কারণ হ্যাঁ, ওই যে রামচন্দ্র আমাকে দেখে করছে বলায় প্রথম চান্সে রামচন্দ্র বলাই গেছে গা। বলছে মহারাজ হ্যাঁ, তারা পলানের মানুষ না, নয় ওই যে চেয়ে দেখুন কোথায় রকেটের মধ্যে উঠতে দেওয়া যায়। রাবণ দৃষ্টি করে যায় হ্যাঁ, আরে সুখসারণে হ্যাঁ, আরে তারা বনে থাকে বনে খায় হ্যাঁ। তপস্বীর বেশ গায় হ্যাঁ। তারা রথ পেল কোথায় রে হ্যাঁ, বেটা এরা গরিব মানুষ, বেটা এরা রথ পাইছে কই? গরিব মানুষের রথে আর তো না, না, আচ্ছা রথ কত প্রকার বলেন তো রথ দুই প্রকার কি একটা হলো কাষ্ঠ রথ আর একটা হলো দেহরথ। এই দেহরথ তো দেহরথ আমার মতো গরিব মানুষ কি দেহরথ নাই এবার বলছে দেখিবারে পায় দেবরাজ ইন্দ্রের রথখানা দেখা যায় দেখা যায়। এ তাই তো হ্যাঁ। এটা তো দেবরাজ ইন্দ্রের রথখানা দেখা যায় ওই রে, এই সুখসারণ রে হ্যাঁ, যে দেবগণ হ্যাঁ। এতদিন আমাকে পুজতো সেবকের মতো মতো আজকে সুযোগ বুঝে দেবগণ আমাকে বুঝতেছে শত্রু অনুগত শত্রু অনুগত। সুখসারণে এই, আজই যুদ্ধে যদি মোর বাচ্চারে দিবে একদিক থেকে কেটে দেবো কেমন নয়? উত্তভাবে রাবণ রাজ্য উত্তর দিকে চায় স্বর্গ থেকে দেবগণের পায়ে একবারে কিছু কিছু দেবতারাকে শীষ করে দিছে। মানে ডরের সুটে পচাপ করে দিছে আর কি। দেবতার আবার ভস্রাপ করে নাকি দেবতারা পচাপ করে দেয়। স্বর্গে দেবতাগুর কোনো ভস্রাপ প্রস্রাব আছে না, না, না। পায়খানা ভস্রাপ নাই বুঝেন না গেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট গান করতাম বুঝেনি মামা এখন এমন এই আমার তালের মতন এক গোসাই না 112 বছর বয়স আমার এই যে প্রশ্ন করতেছে উনার হয়ও নিতে না পরে আটকানে লেগে পরে আপনি তো স্বর্গের কথা কইছেন স্বর্গে বলেন তো কোন জিনিসটা নাই আমি গায়ে হাই স্বর্গে তো সবই আছে কয় না একটা জিনিস নাই পরে এইটা তো আর আমি বইতে না বুঝতে তাহলে স্বর্গে সব জিনিস আছে স্বর্গ বইটা দেখছি পরে উনায় কয় স্বর্গে লেট্রিন নাই হ্যাঁ। কয় এটা দিয়ে আমরা আটকাইলাম আর এটা তো আর আমি করছি না কারণ স্বর্গ হয়েছে জামাই স্বর্গে তো ভাইখানা বসে কোনো দরকারই নেই তো স্বর্গে লেট্রিন থাকবে অনেক জামাইয়ের বাপে জামাইয়ের বাপ আছে না আছে, মা আছে না আছে। অনেক মনে করেন আমাকে জামাইয়ের বাপে পায়খানা বস্তা করে না দেখো তুমি লেট্রিন করবো দরকার নাই। পায়খানা বস্তা করে আপনার বাপে না, অনেক কষ্ট হয়ে গেছে গা। আমার বাবা পায়খানা বস্তা করে স্বর্গে গেলে করতো না বুঝলেন না আমার যে পায়খানা বস্তা না করলে তো লেট্রিন করবো কি করে বুঝছেন কুমিল্লার মানুষের এমন কষ্ট এই বাবাও তো আইসেন মাত্র এই বলে তোমার বাড়িতে আজকে হয়ে ওই যে যায় কুমড়ে ভর্তি করে থাকে। হ্যাঁ ওই এটা কুমিল্লা এটা। বেশিরভাগ গান তো কুমিল্লা অঞ্চলে গায় অর্থাৎ উনি খুব ভক্ত মানুষ তাদের এখন সবাই এমন আমার মতো মানে এই আমাদের মতের মানুষ আর কি সেই মানুষ তো উনি অনেক কিছুই পাইছে এবং জানে অনেক কিছু জানে হ্যাঁ উনি রসিকতা করে এই জিনিসগুলো বলছেন তো এই জিনিসগুলো বুঝছেন ব্যাপার এখন দেখিবারে পায় রাবণ তখন বলতেছে এই রামচন্দ্র আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে তুমি না আসো, আরে বেটা আসবো আমি ব্রাহ্মণ পুত্র 10 দণ্ডের ভেতর যদি আমি না আসি আর আমার একটি অস্ত্র যদি রণস্থলে না আসে তাহলে আমার 14 গুরুর জন্য নরকগামী হয়ে যায় রাবণ ভাবে মনে মন আমি গিয়ে কৈলাসের ভোলানাথ আমার গুরুকে করি বানায় আনন্দ, গুরু শিষ্য যদি একসাথে থাকে তাহলে মৃত্যু হবে না আমার কখন। আমার কখনো মৃত্যু হতে পারে না তাই না আজকে এই যে আমার তালই সেই গুরুর দেশের সাধক দেশের মানুষ ঠিক আছে তাইলে এই গুরু এমন একটি জিনিস রাবণ তাই গুরুকরণ করেছে আপনার জীবনে অন্তত 2 জন গুরুর প্রয়োজন একজন শিক্ষাগুরু একজন দীক্ষাগুরু দীক্ষা মন্ত্র নেওয়ার পর তারপর শিক্ষা মন্ত্র যদি পারেন গুরুকরণ করে নেবেন শিক্ষাগুরু কয়েকজন হতে পারে গুরুও কয়েকজন হতে পারে যেমন আমার মহাপ্রভুর গুরু ছিল 4-5 জন এমন শিক্ষাগুরু আরো হতে পারে তাই না মহাপ্রভুর শিক্ষাগুরু না কেনা 2 জন না তাহলে মহাপ্রভু দীক্ষাগুরু কেনা ভারতী কেশব ভারতী আর মহাপ্রভুর গঙ্গাদাস পণ্ডিত হলো বিদ্যাগুরু তাই না শিক্ষাগুরু মহাপ্রভুর শিক্ষাগুরু মহাপ্রভুর একজন শিক্ষাগুরু হলো ঈশ্বরপুরী আরেকজন শিক্ষাগুরু হলো মাধবেন্দ্রপুরী হ্যাঁ এই জন্য দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছে পাঠাতে হয় এই শিক্ষাগুরু সাধন দেশে না গেলে
আমার এই পাওয়ার নবে আর আসা যাওয়া বারণ হবে না। কাজে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, স্থূলের 64 অঙ্গ ভক্তি, তাহলে প্রবত্তের নববিধা ভক্তি। আজকে আমরা স্থূল ছেড়ে আমরা এখানে প্রবর্ত দেশে চলে এসেছি। অর্থাৎ প্রবর্ত দেশের প্রথম ভক্তিটার নাম হলো শ্রবণ। শ্রবণ, কীর্তন, অর্জন, বন্ধন, পদসেবন, সখ্য, দাস্য, আত্মনিবেদন, না এই নববিধা ভক্তি। স্থূল প্রবত্ত সাধক দেশে পঞ্চাঙ্গ ভক্তি, সিদ্ধি দেশের একাঙ্গ ভক্তি, একনিষ্ঠা ভক্তি। আরেকটা দেশ আছে, সেই দেশে গেলে পরে আর কোনো ভক্তি মার্গ আর লাগে না। হ্যাঁ, সেই দেশে গেলে পরে মুক্ত জীব তাকে বলে, গুরু বলে আসো সেরে আমার জময়ের হবে না আর অধিকার। কাজী রাবণ সেই দেশেতে আজকে চলে যাবে। হ্যাঁ, সেটা এবার রাবণ বিদায় নিয়ে ভোলানাথের কাছে কৈলাসে করেছে ভ্রমণ। দেখেন রাবণ বধ পাল্লা দিছে। এই রাবণ বধ পাল্লায় কিন্তু মেন জিনিস হলো রাবণের মা দুর্গা পূজা, পূজার সেই পালাটা। এখন রাবণ বধের প্রধান আকর্ষণ হলো পূজা। পূজার সময় ফুল আছে দিদি অনেক, থাকলে যদি ঘরে থাকে আর কিছু ফল দিয়ে আস্থা কয়েকটা বাড়িতে অনেকের আকাঙ্ক্ষা থাকে রাবণ বধের পূজার একটু ফুল ফল ঘরে নিয়ে যদি কোনো মনোবাঞ্ছা থাকে, হ্যাঁ, তো গোবিন্দের চরণের মায়ের চরণের পুষ্প এবং ফল দিবেন, দেখবেন মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো ভোলানাথের কাছে গিয়ে দেখিবারে পায় কৈলাসে বাবা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে যোগালাপন করছে। এবার রাবণ ভাবে মনে মনে এইভাবে তো আমি ভোলানাথকে নিতে পারি না, আমি ভোলানাথকে করবো কেমন, কৈলাস পর্বত সিংহখানা উত্তোলন করে নিয়ে যাবো রণস্থল। এই বলে কৈলাস ভোলানাথ কোথায় থাকে, কৈলাস সিংহে থাকে। তাহলে শ্মশানে কে থাকে, কৈলাসের ভোলানাথ আর শ্মশানের ভোলানাথ কেমন, শ্মশানেটা ছাই বসবো মাখে না, আর কৈলাসেরটা বড় হয়ে বসে থাকে। কৈলাস সিংহে হিমালয়ে অনেকেই যায়, কিন্তু কৈলাস সিংহে অদ্যাবধি যেতে পারে না কেউ। হ্যাঁ, এই ভোলানাথের চোখের জল যেদিকে গেল, ভোলানাথ জল পান করেছে মন্থন হয়ে গেছে। এই জন্য ভোলানাথের আরেক নাম হলো নীলকণ্ঠ। আর ভোলানাথকে চোখের জল যেদিকে গেল সেদিকে এই সাগর হয়ে গেল, এই জন্য সাগরের জল নীল। আর সেই নীল জলে যে উদ্ভিদ হলো সেটা হলো নীলপদ্ম। এই জন্য মা দুর্গা পূজায় নীলপদ্ম 108টা লাগে। লাল পদ্মের কথা কিন্তু বলে নাই। নীলপদ্মের জন্মটা কিন্তু আমি বলে দিলাম। আমি আবার জিজ্ঞেস করবো নীলপদ্মের জন্মটা কিভাবে হয়েছে এবং মা দুর্গা কেন নীলপদ্ম ভালোবাসে এবং দুর্গা পূজাতে কেন 108টা নীলপদ্মের কথা বললো। হ্যাঁ, এগুলি কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। এবং মা দুর্গা মায়ের স্তন পান করিয়েছিল ভোলানাথকে। ডান স্তন পান করানোর ফলে ভোলানাথ আবার চৈতন্য ফিরে পেয়েছিল। এই জন্য বিষ মানে গরল পান করে। এই জন্য তখন ভোলানাথ আশীর্বাদ করেছিল মায়েরা, যে মায়েরা সন্তানকে প্রথম দুগ্ধ পান করাবে, যদি কোনো মা সন্তানকে দুগ্ধ পান না করে তাহলে মায়ের প্রতি সন্তানের এই জন্য বলে, ডাক্তাররা বলে স্বাভাবিক পান করানোর জন্য বলে না। এই জন্য দুগ্ধ পান করালে সেই দুগ্ধের মধ্যে, মায়েদের সেই দুগ্ধের মধ্যে অমৃত মিশ্রিত রয়েছে। মা ভগবতী কিছু অংশ আপনাদের মায়ের রয়েছে। যাক, এইভাবে ভোলানাথকে সহ পার্বতীকে সহ নিয়ে যাওয়ার জন্য পর্বতে ধরে যখন দিয়েছে তার পর্বতখানা হয়েছে কম্পমান। পার্বতী বলছে ভোলানাথ, এই বাবা কথা বলিস না, হ্যাঁ কথা বলিস না, 3 জায়গায় দাও, এমনিতে মানুষ নাই। পরে বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু বসতি নানাকালে ভোগ অহং কৃষ্ণ যদি নাম নিজের মেসের মধ্যে ভক্ত দক্ষিণ গানী তৎসী নারদ আসেন ভগবান ভাগবতী বর্ণনা করেছেন। ভগবান ভাগবতী বর্ণনা করেছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না,
যারা ধ্যান করে দেবত্ব জীবিতে হৃদয় থাকি না, তাহলে কোথায় থাকে নারদ শুভঙ্গুর বচন। আমরা প্রান্তীয় ভক্তগণ সংগ্রহে দেখাই যে আমার নাম কীর্তন কথায় শ্রী রাম শ্রী রাম বসু রাম চিত্র রেখা সকল কথাগুলিগণকে নিয়ে বিরাজমান আছে। আজকে এখানে ভগবান যুগলের রূপে এবং তার সকাশগণকে নিয়ে এবং ভক্তগণকে নিয়ে আজকে আপনি বিরাজমান হয়েছেন। কারণ এখানে আজকে থেকে 16 দিন পূর্বে আমাদের জাঙ্গালী ইউনিয়নের মহানামকের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু সতীশচন্দ্র সূত্রধর আমাদের সকলের মায়া মমতা পরিত্যাগ করে এই